সবার বিরুদ্ধে গিয়ে রেহানের পাশে দাঁড়ায় রূপাই। রেহানের জন্য পেশেন্টের ক্ষতি হয়েছে জানতে পেরে পেশেন্টের বাড়ির লোক রেহানকে মারধর করে এবং মুখে চোখে কালো কালি লাগিয়ে দেয়। তখন মধু বলে, এইসব আপনারা করবেন না, রেহান কিছু করেনি। সেই সময় ওয়ার্ড বয় এসে বলে, যে মহিলা ইঞ্জেকশন দিতে এসেছিল তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে ধমক দিয়ে সরিয়ে দেয় সেই মহিলা। তখন রেহান বলে, মধু রহস্যময় মহিলা তুই না তো, তুই প্রতিশোধ নিতে এইসব করিসনি তো? তখন মধু বলে, আমার সাথে যা ঘটেছে তারপর আর প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। সে সময় একজন জুতোর মালা রেহানকে পরাতে এলে মধু বাধা দেয়। তখন মধুকে সরিয়ে রেহানকে জুতোর মালা পরিয়ে দেয় আর বলে, রেহানকে যেন হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। তখন সোম পাবলিকের কাছে থেকে রেহানকে বাঁচিয়ে নিজের রুমে নিয়ে যায় আর বলে, তোর জন্য আমার সম্মান নষ্ট হচ্ছে, এসব বন্ধ কর। তখন রেহান বলে, সম্মানের থেকে আগে বাচ্চাটাকে এখনও বাঁচানো যাবে। আমার মাথায় একটা ইঞ্জেকশনের নাম এসেছে, সেটা দিলে বাচ্চাটা বেঁচে যাবে, তাই আমাকে একবার ওটিতে যেতে দে। তখন সোম বলে, এই রুম থেকে বেরোলে পাবলিক তোকে ছাড়বে না। তাও রেহান রুম থেকে বেরোতে গেলে মধু এসে উপস্থিত হয় আর বলে, রেহান এখন বাইরে যাস না, আমি পুলিশ অফিসারের সাথে কথা বলেছি, তারা তোকে গার্ড দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। তখন রেহান বলে, তোর সাহায্য আমার লাগবে না, আর আমি জানি রহস্যময় মহিলা তুই। তখন পুলিশ অফিসার এসে রেহানকে হাসপাতাল থেকে পাবলিকের চোখের আড়াল করে বাড়িতে নিয়ে আসে। তখন রূপাই রেহানের পাশে দাঁড়ায়, রেহানের মুখের কালি মুছে দেয়। তখন জেঠুমণি বলে, দোষ করে এসে বউ আর মায়ের আঁচলের তলায় লুকিয়ে আছে। তখন রেহান বলে, আমি কিছু করিনি, আমার সাথে ষড়যন্ত্র করা হয়েছে। এই কথা শুনে জেঠুমণি রেহানকে থাপ্পড় মারে আর বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তখন রূপাই বলে, নার্সবাবু যে নির্দোষ আমি প্রমাণ করে দেব, সাথে সাথে নার্সবাবুকে ডাক্তার করব, কথা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।